আলহামদুলিল্লাহ প্রায় 2 কিলোমিটার দৌড়াইছি আজকে। এখন নিয়মিত আলহামদুলিল্লাহ 2 কিলোমিটার দৌড়ানো হয়। কিছুটা সাকসেস এটা আমি মনে করি, যেটা আমার প্ল্যান ছিল। আসলে দুনিয়ার ক্ষেত্রে সাকসেসফুল হওয়াটা কিন্তু আসল সাকসেসফুল হওয়া নয়। এই জিনিসটা আমরা অনেকেই হয়তো মানতে রাজি না, অথবা মেনেও অ্যাকসেপ্ট করি না। এটা আমরা মনে করি দুনিয়ার সফলতাটাই আসল সফলতা। আমি দুনিয়াতে কি পড়ালেখা করলাম, কোন ডিগ্রি হাসিল করলাম, আমার পিএইচডি ডিগ্রি আছে নাকি, আমি ভালো কোনো জব পাইছি নাকি, আমার সন্তানদেরকে দুনিয়াবি ক্ষেত্রে মানুষ করতে পারছি নাকি, টাকা পয়সা উপার্জন করতে পারছি নাকি। যদিও পড়ালেখার চেয়ে এখন টাকা পয়সাটাই মেইন। কথায় আছে না, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। লেখাপড়াটা আমরা ওই গাড়ি ঘোড়া চড়ার জন্যই, ওই মেন্টালিটি থেকেই আমরা করে থাকি। অতএব এটা আমাদের ব্রেনে ঢুকে গেছে যে আমাদের সন্তান যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, জজ, ব্যারিস্টার হয়, অথবা প্রাইম মিনিস্টারও হয়, এটাই মনে হয় আমাদের সফলতা। আমরা মনে করি যে এটাই সাকসেস আমাদের, যে আমাদের সন্তান অনেক বড় কিছু হয়ে গেছে, বা আমরা নিজেরা অনেক বড় কিছু করে ফেলছি। আপনার সন্তান যদি প্রেসিডেন্ট অফ আমেরিকাও হয়ে যায়, অথবা আপনার সন্তান যদি অনেক বড় বিখ্যাত সলিসিটার, ব্যারিস্টার, যা ইচ্ছা যেটাই বলেন না কেন, ডাক্তার হয়ে যায়, পৃথিবীর মধ্যে বিখ্যাত ডাক্তার, কিন্তু তার মধ্যে তাওহীদ নাই, আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, তার মধ্যে ইসলামের কোনো মান্যতা নাই, তাহলে সে সাকসেসফুল না। আসল সাকসেসফুল তারাই হবে যাদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখবেন এবং জান্নাতে দাখিল করাবেন। আসল সাকসেসফুল তারাই হবে যারা আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যকে মেনে নিবে, যাদের মধ্যে তাকওয়া বিরাজ করবে। আসল সাকসেসফুল তারাই হবে যাদের মৃত্যুর সময়ে বলা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, চলে আসো তুমি তোমার প্রতিপালকের কাছে সন্তোষজনক হয়ে এবং জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই বিষয়গুলো যদি আপনার মধ্যে অথবা আপনার সন্তানের মধ্যে না থাকে, তাহলে মনে রাখবেন আপনি আসলে সাকসেসফুল না। দুনিয়াতে আপনি যতই ডিগ্রি অর্জন করেন না কেন, যতই টাকা পয়সা কামান না কেন, কিছুই আপনার কাজে আসবে না। আপনার মৃত্যুর পরে আপনার সন্তানরা আপনার জন্য দোয়া করবে না। আপনার মৃত্যুর পরে আপনি সাথে করে নিজেও কিছু নিয়ে যেতে পারবেন না। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।